দেখো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তো জানি সারপ্রাইজ এক সপ্তাহ ধরে বলছে লুচি খাবো। হ্যাঁ, এক সপ্তাহ ধরে বলছে লুচি খাবে, কিন্তু লুচি বেলার জন্য বেলুন চাকি কিছু আনা হয়নি। তাই লুচিটা আমি বেললাম কি দিয়ে? হাতুড়ি, স্ক্রুড্রাইভার, তাহলে কি গ্লাস দিয়ে? কোনো কিছু দিয়েই হয়নি, হাত দিয়ে চেপে 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 বানিয়েছি। এই যে এরকমভাবে হাত দিয়ে চেপে 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 তাই বানিয়েছি লুচি। হাত দিয়ে চেপে চেপে এত ভালো লুচি বানানো যায়? আমি তো তাই প্রথম দেখলাম আজকে। ওয়ার্ল্ড অফ গিনেসে নাম উঠে যাবে। ইন্ডিয়াস গট ট্যালেন্টে যাব। লুচিটা কেমন হয়েছে খেয়ে দেখ। আমেরিকাস গট ট্যালেন্ট। তুই লুচিটা খেয়ে দেখ কেমন হয়েছে। গরম কিন্তু দেখিস, ফুদিয়ে ফুদিয়ে খা। ভালোই তো ভেবেছে, দাও দেখি একটু খেয়ে, একটুখানি খেয়েছি। হ্যাঁ ভালো, ঠিক আছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই সকালে। আজকে হচ্ছে হ্যাপি সানডে, তাই তো? আজকে হ্যাপি সানডে, হ্যাপি হলিডে, চিকেন ডে, সানডে। কই দেখি চিকেন, দেখি। এই লেগ পিস নিয়ে আসলাম। সত্যি আমার জন্য লেগ পিস মনে আনতে তো হবেই। সানডে, চিকেন ডে, হলিডে। আর লেগ পিসটা এনেছিস আমার জন্য মনে করে? তুমি বাড়ি থাকতো লেগ পিস খেতে, তাই তোমার জন্য তোমার বাড়ির লোক লেগ পিস নিয়ে আসতো। আর এখন তুমি আমার কাছে আছো, তাহলে আমাকে নিয়ে আসতে হবে এখন লেগ পিস তোমার জন্য। তবে বলবে আমি বাড়ি লেগ পিস খেয়ে অভ্যস্ত, তুমি নিয়ে আসছো না কেন? তাছাড়া খেয়াল তো রাখতে হবে। বাবা, আচ্ছা সবই নাই হলো। এইবার আমি এই মাংসটা ঢালবো কিসে? এখানে গামলার মধ্যে লুচি, একটা গামলায় সুজি। আমি এই চিকেনটা এবার ঢালবো কিসে? দুটো গামলা আমার, আর মানে কিচ্ছু নেই। এই বাজারে গেলাম, একটা গামলা নিয়ে আসলে ভালো হতো। বল, আনলেই ভালো হতো। তাহলে কি করবে এখন? তো বন্ধুরা, আমার কাছে মাত্র দুখানাই গামলা আছে, আর আমি কি করব আমি জানি না। মাংস এখন আমি কিসের ওর গালে ঢালবো? ঠিক আছে, আমি গামলা নিয়ে আসছি। চোখ বন্ধ করো, 2 সেকেন্ডের মধ্যে নিয়ে আসছি। নাটক। গামলা আমি ভেবেছি যে মাংসগুলো কিসে ঢালবে। এবার দোকানে গিয়েছি, আমি বললাম কত করে, তো ওরা ওজন করে বললো যে হচ্ছে 80 টাকা। তাই বললাম দোকানে দিয়ে দাও, বারবার কেনা সম্ভব না। দোকানে এসছি। বড় বড় তো দুটো। বড় থাক, ওগুলো তো ছোট হয়েছে। অনেকটাই বড় কিন্তু বন্ধুরা। 10 ইঞ্চি। ভালো লাগে। নাও তাহলে সারা ধরে নাও। চাল এনেছে, চাল শেষ হয়ে গেছিল, লেবু। আমাদের 2 কেজি চাল এনেছিলাম। আমাদের বোধহয় এই এক সপ্তাহ বেশি। চলো, এটা হচ্ছে মানুষ লেগ পিস, এটা বড়। আমাকে একটা দিয়েছে দোকানদার, বললো 2 জন খাবে, তো এটা আমার ছোটটাই খা। ছোট মানুষ, বয়স কম, বুদ্ধি কম, সবথেকে ছোট ছোট। এই যে কতটা এনেছিস চিকেন? এটা হচ্ছে 700 গ্রাম। ও ঠিকই আছে, 2 জন খাবো। তবুও আমরা চিকেন লাভার, আমরা দুজনেই। আমার থেকে বেশি তো এই আমার লুচি আছে, লুচি দিয়ে চিকেন খাবো। আমি ভাত দিয়ে খাবো, অবশ্যই ভাত রান্না আমি ভাতও খাবো। এটা তাহলে খাবো। ঠিক আছে, চলো তাহলে দেখি। চলো রান্নাঘরে চলো। আমি দেখো ও চলে গেলে এই যে বিছানা গুছিয়েছি, ঘর বাড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে মুছবো, এখন আর মুছবো না। এখন এমনি পরিষ্কার, আমরা দুজন মানুষ থাকি, আর কত এবার নোংরা হয় বলো তো। আর আলু, পেঁয়াজ আর উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা করবো মাংসের সাথে। এখানে মাংসটা ধোয়া আরম্ভ করে দিয়েছে। চিকেন আমরা এখানে আসার পরে একদিন চিকেন খেয়েছিলাম, তাও সেদিন আদা রসুন ছাড়া। আজকে একটু জমিয়ে রান্না করবো, ঠিক আছে? ঝাল ঝাল করে।
আমি তখন রান্না করছিলাম আর সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল, মানে মারাত্মক গরম। আর তখন তো আমাদের ফ্রিজ ছিল না, ঠান্ডা জলও খেতে পারতাম না, তাই আমি রান্না করছিলাম আর ঘেমে মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। তাই জন্য ও আবার একটু মানে ক্যাম্পা এনে দিল, ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা, এটা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। তো এই দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, ওয়াও। লেগ পিস তো আমার খুব প্রিয়। তো যাই হোক, এবার এখনো হয়নি, কিন্তু হলে তারপর তোমাদের দেখাচ্ছি আবার, চলো। দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো রান্না বান্না কি হয়েছে তো তোমরা জানোই। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ভাত, তারপরে এখানে রয়েছে অনেক কিছু, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে সুজি, সকালের সুজি, আর এই হচ্ছে উচ্ছে ভাজা, এটা আমি আজকে করলাম। আর এটা হচ্ছে সেই কালকের কচু শাক, জানি না ভালো আছে কি না, একটুখানি টেস্ট করে দেখবো, যদি ভালো থাকে তো খেয়ে নেবো, যদি খারাপ থাকে তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। যে শুক্তো, দেখে তো মনে হচ্ছে ভালোই আছে। আর এই হচ্ছে আজকে চিকেনের লাল লাল ঝোল, কেমন হয়েছে দেখতে বলো তো, খুব সুন্দর করে বানিয়েছি, টেস্টি করে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো এত সময় তোমরা যে ভিডিওগুলো দেখলে, তো সেগুলো কিন্তু আমাদের বিয়ের আগের, মানে আমাদের সামাজিক বিয়ের আগের, রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে তো অনেক দিনই জানো। তো যাই হোক, আমাদের সামাজিক বিয়ের আগের ভিডিওগুলো এতদিন পর্যন্ত ছিল, তো কিছু ছিল, তো সেই জন্য ওগুলোকে ডিলিট করে দেবো, তো আগের দিন দিয়ে দিয়েছি, আর আজকে কিছুটা দিলাম, দিয়ে শেষ হয়ে গেল। তো এরপরেই ছিল হচ্ছে আমাদের বিয়ের কেনাকাটার ব্লগ, যেটা তোমরা অলরেডি আগে পেয়ে গেছো। অনেকে এই ব্যাপারগুলো ঠিক বুঝতে পারছো না যে কি হচ্ছে, কবেকার কি ব্লগ ভিডিও। তো যাই হোক, আর মানে বেশি ঝামেলার দরকার নেই, আজকেই সব শেষ। কালকে থেকে তোমরা আমাদের বিয়ের পরের ব্লগ, নতুন নিউ ব্লগ একদম পাবে, ঠিক আছে? আর কোনো তোমাদের অসুবিধা হবে না, পুরনো ব্লগ যা ছিল আজকেই শেষ হয়ে গেল। তো যাই হোক, এইগুলো তো পুরনো ভিডিও, অনেকে বুঝতেই পেরেছো। আর কালকে ভিডিওতে আমি প্রত্যেকটা জায়গায় বারবার করে উল্লেখ করে দিয়েছি, এটা কিন্তু আমাদের সামাজিক বিয়ের আগের ভিডিও এটা। কিন্তু অনেকে হয়তো পুরো ভিডিও দেখে না, বা খারাপ কমেন্ট করতে হবে এটাই তাদের একটা মানসিকতা, তাই জন্যই খারাপ কমেন্ট যা হোক একটা করে দিলেই পারে। তো তাই জন্য খারাপ কমেন্ট করে যে দুদিন শাঁখা সিঁদুর পরে হয়ে গেল, শাঁখা সিঁদুর নিয়ে খেলা করছো, এই সেই নানান রকম কমেন্ট করে দিয়ে গেল। কারণ ওই আগের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমার শাঁখা পলা ছিল না, সিঁদুর ছিল না, থাকবে কিভাবে? ওটা তো আমাদের সামাজিক বিয়ের আগের ভিডিও, তখন তো আমাদের সামাজিক বিয়ে হয়নি। আমি ভিডিওতে বারবার করে বলে দিয়েছি ওগুলো পুরনো ভিডিও। তা সত্ত্বেও উল্টো পাল্টা কথা মানুষজন, যাই হোক, যে যার মতন কমেন্ট করেছে সে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই। আমি শুধু আবারও আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ভালোভাবে, ওগুলো আগের ভিডিও ছিল, আর কালকে থেকে তোমরা আমাদের বিয়ের পরের ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? তো শাঁখা সিঁদুর নিয়ে যদি খেলা করতাম তাহলে সিঁদুরটা কখনোই পরতাম না, ঠিক আছে? আমি ভেবে চিনতে তারপরেই পড়েছি, আর এটাকে সম্মান করি, ভালোবাসি, তাই পড়েছি, ঠিক আছে? তো যাই হোক, ওসব ছাড়ো। এবার তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব বলেই আমি ফ্রিজের ঠান্ডা জল খেয়ে গলাটা পুরো বসে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি আমি এখন, ওর কাজ নিয়ে। অনেকে কমেন্ট করছো, অনেকে বুঝতে পেরেছো, আমি ভিডিওতে তো অনেকবার বলে দিয়েছি যে আমরা এখন রানাঘাটে আছি, তো আমরা তো রানাঘাটের স্থানীয় বাসিন্দা নই, আমরা এখানে চলে এসেছি, হয়তো এবার থেকে এখানে থাকবো, সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে, এখানে থাকবো কি কোথায় থাকবো বা জানি না, সেটা পরে দেখা যাবে। কিন্তু আমরা তো আপাতত এখানে আছি, এখানে থাকবো। এবার হঠাৎ করে একটা জায়গা থেকে একটা জায়গায় চলে এসেছি। একটা মেয়েদের পক্ষে কিন্তু যদি সে চাকরি বাকরি না করে, মানে বাড়িতে থাকে, তাহলে কিন্তু একটা মেয়েদের পক্ষে অতটা কোনো অসুবিধা নাই। আমার যে কাজটা ইউটিউব, সেটা তো আমি পৃথিবীর যে প্রান্তে চলে যাব, আমার সেই প্রান্তেই আমি সেই কাজটা বয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি কোনো অফিসে জব করতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটা, আমাকে কিন্তু চাকরি ছেড়ে দিয়ে চলে আসতে হতো, তখন কিন্তু আমি একদম পুরো বেকার হয়ে যেতাম। কিন্তু এখন কিন্তু সেটা নেই, আমি যেখানে যাব ভিডিও করলে আমার ইনকাম হবে। তো যাই হোক, এবার আমরা তো বাদুড়িয়ায় থাকতাম,
ও বাদুড়িয়ায় থাকতো, আমাদের প্রায় পাশাপাশি, প্রায় না একটু দূরে বাড়ি, 1 কিলোমিটার। হ্যাঁ 1 কিলোমিটার। তো যাই হোক, এবার ওর বাজারে একটা ওদের যেহেতু ওর একটা ইলেকট্রিকের দোকান, তো ওইখানেই ওর ব্যবসা বাণিজ্য সব কিছু চলতো, কেনা বেচা সব কিছু। এবার হঠাৎ করে ও সেগুলো ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে। এবার স্বাভাবিক একটা জায়গা থেকে একটা জায়গায় এসে নিশ্চয়ই হঠাৎ করে 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই নিশ্চয়ই একটা দোকান করে ফেলা, সমস্ত মানে জিনিসপত্র গুছিয়ে নেওয়া, এগুলো তো হয় না। আমরা নিজেরাই এখন অনেক রকম সমস্যার মধ্যে আছি। এবার নিজের ঘর গোছানো, সংসার গোছানো, আরও নানান রকম সমস্যা থাকে, সেগুলোর মধ্যে আছে। এবার ওর কাজটা নিয়েও আমরা একটু চিন্তিত আছি, যেহেতু ও একটা কাজ করতো, এবার সেই কাজটা হঠাৎ করে নেই এখন, তো সেটা নিয়েও আমরা একটা চিন্তিত আছি। একেবারে যে নেই তা না, কারণ ও তো বসে থাকার ছেলে না, ও প্রচুর কাজ করে। আর এই ভিডিওতে আরও একটা বিষয় ক্লিয়ার করে, এই ব্যাপারটা পরে বলছি ওর কাজের বিষয়টা, আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আগের দিন ও ভিডিওতে একটা বলেছিল যে ও 12 বছর বয়স থেকে কাজ করে। তা সবাই হয়তো ভেবে নিয়েছে ও পড়াশুনো করেনি, ও 12 বছর বয়স থেকে কাজ করেছে, পড়াশুনো কিছু জানে না। তো যাই হোক, এই কথাটা বলে দিন, নাহলে মানুষের মনে ভুল ধারণা থাকবে। ও হচ্ছে 12 বছর বয়স থেকে কাজ করে, এটা একদম সত্যি কথা। আর হচ্ছে ও কাজ করে প্লাস পড়াশুনো করতো, ও নিজে ইনকাম করতো ছোট্টবেলা থেকে, নিজের পড়াশোনার খরচ চালাতো, বাড়ি থেকেও দিত, কিন্তু নিজে ইনকাম করে নিজের পড়াশোনার খরচ চালানো সব কিছুই ও করতো। ও মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে। তো যাই হোক, ওসব আমি বলতে চাই না এখানে, আমরা একই কলেজে পড়াশুনো করেছি ও আর আমি। তো এগুলো সেখানে, এগুলো এই বিষয়ে নিয়ে আমি কথা বলতে আসিনি। আসলে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, গলাটা বসে যাচ্ছে, ওই জন্য আমার কথা বলতে একটু বেঁধে যাচ্ছে, নইলে আমি তো যেন কেমন ফটফট করে কথা বলি। তো যাই হোক, এবার কাজের বিষয়টা নিয়ে বলি। আমরা একটা চিন্তা করেছি ওর কাজের বিষয় নিয়ে, সেই বিষয়টা এবার ও বলবে তোমাদের সামনে, যে আমরা দুজন মিলে একটা ভাবনা করেছি ওর কাজের বিষয় নিয়ে। তো বলো। ওই তো তুমি বলে দাও, বলো না, তুমি বলে দাও, তুমি বললে ভালো করে বুঝতে পারবে, আমার কথা তো একটু আস্তে শোনে। না তুমি বলো যে কি ভেবেছি সেটা বলো। অ্যাকচুয়ালি আমি ভেবেছি যে এই মুহূর্তে তো একটা দোকান করা সম্ভব না, বা প্রচুর পয়সার দরকার, আর একটা সিটির ওপরে দোকান ভাড়া নেওয়াও মানে অতটা সহজ না, বা পরে দেখা যাবে, সেটা পরে ভবিষ্যতে দেখা যাবে, এখানে থাকবো কিনা তার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে দেখো, যেহেতু বসে আছি, বসে থেকে ভালো লাগছে না সত্যি, কতদিন বাড়ির সংসারের কাজ করবো, বা কতদিন ওকে আলু পেঁয়াজ কেটে দেবো? না, ওগুলো ঠিক আছে, দেবো, কেমন দেবো, আজকে বাড়ি থাকলাম আজকে দিলাম, এটা ঠিক আছে, কিন্তু পুরুষ মানুষ মানে কি, তাকে কাজ করতে হবে, বাড়ি থেকে বের হতে হবে। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে মানু একটা কাজ করলে হয় না? তো বললো কি? আমি বললাম দেখো, তাহলে যেহেতু তোমার তো ইউটিউবে চ্যানেল আছে, তো সেই থ্রু যদি আমি কোনো অনলাইন বিজনেস করি, তাহলে তো সেটাও ঠিক হয়। আর তাছাড়া হ্যাঁ, এবার আমি যখন দোকানে থাকতাম, তখন দোকানের একটা নিয়ম ছিল যে মানে সব থেকে যত কম রেটে খরিদ্দারকে দেওয়া যায় জিনিসপত্র, সে যাই হোক, যে কারণে আমি একটু ওখানকার মধ্যে মানে খুব কম দিনের মধ্যে একটু পপুলার হয়ে গেছিলাম। তো সেরকমই একটা ভাবনা চিন্তা করছি যে আমি অনলাইন থ্রু বিজনেস করব, যেটা ইউটিউব শর্টসের মাধ্যমে সবাইকে দেখাবো। আর ওর একটা চ্যানেল আছে, সেখানে ওর কাজকর্মের ভিডিও ছাড়ে অনেকদিন থেকে, খুব বেশি ছাড়িনি আমি, হয়তো 2-3টে আছে কয়েকটা। তো যাই হোক, আমি বুঝতে পারছি না এখন যে ও বলছে যে ওর জিনিসপত্র মালপত্র নিয়ে ও ভিডিও করবে, সেগুলো পোস্ট করব ইউটিউবে, তোমরা যদি কেউ নিতে ইচ্ছুক থাকো। তো যাই হোক, এবার সেটা কোন চ্যানেলে যে পোস্ট করবো সেটাই বুঝতে পারছি না। ওর চ্যানেল বলতে খুবই মানে 4-5টা ভিডিও ছাড়া, মানে সেরকম, মানে ওগুলো এই ঝোঁকের বসে যে ছেড়ে দেখিয়ে রাখো। তো যাই হোক, তোমরা যদি চাও তোমরা একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ, কোন চ্যানেলে ছাড়বো। আমার চ্যানেলে তো ডেলি লাইফস্টাইল ব্লগ, ওসব যন্ত্রপাতি, লাইট ফাইট, মানে অনেক কিছু, না অ্যাকচুয়ালি যন্ত্রপাতি না, আমি যেটা ইলেকট্রনিক্স, না ওই যন্ত্রপাতি না, আমি যেটা অ্যাকচুয়ালি ভেবেছি যে ইলেকট্রিক বা ইলেকট্রনিক গুডস যেগুলো শর্টস হয়, যেমন দেখো তোমরা, যদি আমরা চাই একটা দোকান থেকে একটা বাল্ব কিনবো, সেটা আমাদের বাড়ির পাশের দোকানে আছে, কিন্তু তখন যদি আবার চাই আমি একটা হেয়ার ড্রায়ার নেবো, সেটা কিন্তু সে দোকানে পাবে না, তখন আবার তার জন্য ইলেকট্রনিক্স দোকান খুঁজতে হবে। তবুও সেটাও যদি পাওয়া যায়, তারপরে আমরা চেষ্টা করলাম যে আমি একটা রিং লাইট কিনবো, তখন কোথায় যেতে হবে? ফোনের দোকানে। ঠিক আছে, রিং লাইটটাও ফোনের দোকানে পেয়ে গেলাম।
তারপরে এমন একটা জিনিস যেমন দাড়ি কাটার ট্রিমার, সেটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো আমি সেটা চিন্তা ভাবনা করছি যে আমার আরো অনেক জিনিস আরো অনেক এমন জিনিস আছে, মানে আমাদের রান্নাঘরে যে ফ্যানটা লাগিয়েছি ছোট্ট মতো, ওটা তোমরা খুব পছন্দ করেছো। তারপরে যে কারেন্ট চলে গেলে যে পাখাগুলো চলে ওগুলো তোমরা, মানে ছোট ছোট, সবাই তো ইনভার্টার লাগাতে পারে না। মানে যাই হোক, আমার বলার বিষয়টা হচ্ছে একের মধ্যে সব। কি বলবো, এই আমার ভিডিওর থ্রু সবাইকে পারচেজ করার একটা মানে, তো আমি চেষ্টা করব যে ইলেকট্রনিক্স বা আরো বিভিন্ন ধরনের মানে যত রকম ইলেকট্রিক ডিভাইস হয় সেগুলোকে আমার ভিডিওর মধ্যে দেখানোর। আর অবশ্যই মনে করি যে আমি খুব চিপ রেটে সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এটা ভাবনা চিন্তা করেছি যে এবার তোমরা বলো ওর চ্যানেলে যদি ছাড়লে এটা আমাদের মনে হয় ভালো হয়, তাহলে আমি ওর চ্যানেলের লিংকটা আমি তোমাদের জানিয়ে দেবো। আর সেই চ্যানেলের নাম্বার সব তোমরা পেয়ে যাবে, তাহলে তোমরা অর্ডার করতে পারবে। আমার চ্যানেলে দেবে নাকি ওর চ্যানেলে দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর শুধু তাই না, আমি একটা জিনিস বিক্রি করব, কিন্তু তার যে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে কি করতে হবে, তার ডেসক্রিপশন সবকিছুই আমি ওই ভিডিওর মধ্যে বলে দেবো। আর তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার তো দিয়ে দেবে, আর সেই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই হবে, কল কিন্তু আসবে না। তো যাই হোক, সেগুলো পরের কথা, আগে মাল দেখাবে, তোমাদের পছন্দ হবে। তারপর তো যাই হোক, তোমাদের সঙ্গে এই আলোচনাটা আমরা ভাবছিলাম আজ কয়েকদিনের মধ্যে করব, কিন্তু করেই উঠতে পারছিলাম না। একটা ভেবেছি আমরা, মানে আপাতত একটা কাজের ব্যবস্থা, এবার দেখা যাক কি হয়। তোমরা যদি পাশে থাকো অবশ্যই সবকিছু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো। অনেকটাই তো এগিয়ে গেছি, আরও অনেক এগিয়ে যেতে পারবো। তো চলো, এই তোমাদের মতামত জানিও অবশ্যই কমেন্ট বক্সে। আর কেউ ভুল বোঝো না, ওগুলো কিন্তু পুরনো ভিডিও, কালকে থেকে বিয়ের পরের ভিডিও, নতুন ভিডিও আসবে, ঠিক আছে? তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আমাদের তরফ থেকে শুভরাত্রি, টাটা। ভিডিওটা সকালে দেখছো, শুভরাত্রি বলে দিলে। গুড মর্নিং।